নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আপনাদেরকে আমরা যে প্রোডাক্টের লাইভটা করতে চলেছি এটা পিওর সিল্ক ম্যাটেরিয়ালসেও বেশ করে কাঁথা ওয়ার্ক অর্থাৎ হ্যান্ড স্টিচের যে কাজগুলো হয়ে থাকে সেরকম কিছু প্রোডাক্ট আজকে আপনাদের কাছে আমরা রাখতে চলেছি। আমি প্রথম যে প্রোডাক্টটা রাখছি আপনাদের কাছে শাড়িটার কোড নাম্বার আছে SK 11990, 1190 নাম্বার কোড দিয়ে আমরা প্রথম লাইভের আজকে শাড়িটা শুরু করছি। শাড়িগুলোর প্রাইস রেখেছি আমরা প্রথম দিক থেকে 9100, 9100 এই প্রাইসের উপরে। আমি প্রথম যে শাড়ি শো করছি ব্ল্যাকের উপরে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে, ফিগার বৈশিষ্ট্য কাজ হয়, দেখুন খুব ছোট ছোট কাজ, কত সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো শাড়িটাতে। ব্ল্যাকের উপরে বেশ করে শাড়িটাকে প্রসেস করা হয়েছে, অর্থাৎ শাড়িটার যে মূল বেসটা রয়েছে সেটা ব্ল্যাকের উপরে। আমি শাড়িটার আঁচল পোর্শন থেকে শুরু করেছি আপনাদেরকে দেখাতে, অর্থাৎ আঁচল থেকে একটা পোর্শন পার্ট, আমি সেই পোর্শন পার্টটা শো করছি আপনাদের কাছে, মানে একদম ফ্রন্ট পোর্শনটা, আঁচল শোল্ডার বা শোল্ডার পরবর্তী বেশ কিছুটা পার্ট, অর্থাৎ একদম সামনের থেকে একটা পোর্শন পার্টকে পুরো অল ওভার কাজ করা হয়েছে। আমি কাজের কোয়ালিটিটা আপনাদেরকে ঠিক আড়াআড়িভাবে, অর্থাৎ আঁচলের পরবর্তী বাকি যে বেসটা কাজ করছে সেই কাজটাকে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। অর্থাৎ এরকম সুন্দর একটা আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পাশাপাশি ঠিক এইভাবে কাজগুলো করা হয়েছে, এরকম ফিগার বৈশিষ্ট্য কাজ একটা পোর্শন, অর্থাৎ পুরো শাড়িটাকে হাফ হাফ কনসেপ্টে ভাগ করা হয়েছে। এরকম একটা হাফ পোর্শন পার্ট পেলাম আমরা পুরো কাজ। শাড়িটা আরেকটা পার্ট কী পাচ্ছি আমরা, সেখানে চড়াভাবে পাড় দেওয়া হয়েছে, অর্থাৎ স্কার্ট পাড় যেগুলো বলা হয়ে থাকে সেরকম স্কার্ট পাড় তৈরি করা হয়েছে। অর্থাৎ শাড়ির শুরুর থেকে স্কার্ট পাড় একটা হাফ পোর্শন, পরবর্তী শোল্ডার পোর্শন, আঁচল পোর্শন, এরকম একটা পোর্শন পার্ট, যেটা আমি সেকেন্ড পোর্শন পার্ট বলছি, সেটা হচ্ছে পুরো ভরাট কাজ। এই হলো আজকের লাইভের প্রথম প্রোডাক্টের শাড়ি, ব্ল্যাকের উপর বেশ করে শাড়িটা শুরু করেছি এবং ব্লাউজ পিস পোর্শনটা দেখাবো আপনাদেরকে। ব্লাউজ পিস পোর্শনটা ভেরি স্ট্যান্ডার্ড রানিং করা আছে ব্লাউজ পিস পোর্শনটা, অর্থাৎ পিওর জেড ব্ল্যাক একটা বেসের উপরে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে। শাড়িটাকে একটু ক্লোজ করেও দেখিয়ে নেওয়া হলো। আমি ব্লাউজ পিস পোর্শনটা দেখাচ্ছি, একদম উপরের দিকে দেখুন একটা সুন্দর করে কাজ সাজানো হয়েছে, যে বর্ডার লাইনটা করা হয়েছে স্টিচের কাজ হিসাবে, সেটা ব্লাউজ পিসের দুটো হাতের এবং পিঠের কাজের জন্যই এটাকে তৈরি করা হয়েছে। এরকম একটা বেস্ট প্রোডাক্ট। সেকেন্ড শাড়ি রাখবো, যে শাড়িটা আমাদের বিষ্ণুপুর সিল্কের উপর তৈরি হয়েছে আপনার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর সিল্ক থান, তাকে বেশ করে শাড়িটা প্রোডাকশন করা হয়েছে, কাঁথা স্টিচের কাজ করা হয়েছে। শাড়িটার কোড নাম্বার হচ্ছে 1191, 1191 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িটার প্রাইস কিন্তু সেম 9100, 9100 এই প্রাইসের উপরে। এখানে যে আঁচল পোর্শন এবং যে পাড়ের পজিশনটা আমরা পাচ্ছি, এই পজিশনটা কিন্তু সম্পূর্ণভাবে একটা উইভিং প্রসেস করা হয়েছে। উইভিং বলতে আমি আঁচল পোর্শনটাতে সরু স্টাইপ একটা দেখে দেখাচ্ছি আপনাদেরকে। এই সরু স্ট্যাপটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে এই স্ট্যাপটা তৈরি করা হয়েছে গ্রে এবং অফ হোয়াইট এই কালার দিয়ে। তারপরে একটা সুন্দর করে ধানশিসের কাজ, অর্থাৎ ধানশিস যেরকম হয়ে থাকে সেরকম একটা সুন্দর স্টিচের কাজকে করা হয়েছে। আমি পাড়ের পজিশনটা দেখাবো, পাড়ের পজিশনটাও কিন্তু ঠিক সেইভাবে, অর্থাৎ সুন্দর একটা পাড় তৈরি করা হয়েছে, যেটা আমাদের তাঁতের মধ্যেই প্রসেসিংটা করা হয়েছে, তার সাথে একটা স্টিচের কাজ করা হয়েছে। বডি বেসটা রাখা হচ্ছে অফ হোয়াইটেও বেশ করে, তার সাথে এরম একটা জমাটপূর্ণ কাজ। আমি শাড়ির বেস জায়গাটাকে, অর্থাৎ এই যে বেস জায়গাটা দেখছেন কত স্মুথ, আপনাদের দেখে মনে হতে পারে যে কোনো প্রিন্টিং ধরে তোলা হয়েছে, অথচ একটা ছোট সুতো দিয়ে কাজটাকে প্রসেস করা হয়েছে। শাড়িটাকে আমি উল্টো পিঠটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন এরম একটা সুন্দর কাজ বিষ্ণুপুর সিল্কের উপরে দিয়ে তৈরি করা হয়েছে। 9100 এই প্রাইসের উপর রাখা আছে। আমি পুরো শাড়িটার ওভারঅল কাজটা শো করছি, অর্থাৎ পুরো শাড়িটা টোটাল যে পুরো শাড়িটা রয়েছে সেই কাজের অংশটা শো করছি। একটা হাফ পোর্শন পার্ট পুরো ওভারঅল এই পজিশনটায় করা হয়েছে, অর্থাৎ এইভাবেই কাজটাকে প্রসেস করা হয়েছে। এই হলো পুরো শাড়ির কাজ। ব্লাউজ পিস পোর্শন পার্ট, অর্থাৎ আঁচলের সাথে কম্পেয়ার করে ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে, ঠিক আঁচলের পার্টটা যেরকম রয়েছে ব্লাউজ পিস পোর্শন পার্টটা আমরা ঠিক সেরকমই পাচ্ছি। অর্থাৎ কত স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি প্রোডাক্ট বিষ্ণুপুর সিল্কের উপর থানটা তৈরি করা হয়েছে, তার পরবর্তী স্টিচের কাজ করা হয়েছে। শাড়িগুলোর প্রাইস কত রইল 9100। আমরা পুজোর আগে আপনাদের কাছে আজকের যে লাইভে রয়েছি, এই লাইভে আমরা এক্সক্লুসিভ কিছু কাঁথা স্টিচের সম্ভার আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। আমি সেরকম কিছু সিল্ক শাড়ি কাঁথা স্টিচের উপরে রাখছি। আমি পরবর্তী সেকেন্ড শাড়ি শো করছি, অর্থাৎ আরেকটি যে শাড়ি শো করছি এটাও কিন্তু আমাদের বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে তৈরি হয়েছে, অর্থাৎ বিষ্ণুপুর অফ হোয়াইট চুড়িপার কাতান বলা হয়। এরম একটা বেশ থানের উপরে এই শাড়িটা প্রোডাকশন করা হয়েছে। এখানে আঁচল পোর্শন দেখুন, এরম সুন্দর একটা আঁচল পোর্শন, যেখানে গ্রের সাথে অফ হোয়াইট দিয়ে সরু স্টাইপ করা হচ্ছে আঁচল পোর্শনটাতে,
এবং ধানসিস যে কাজটা করা হয়েছে সেটা রেড সুতো দিয়ে কাজ করা হয়েছে, অর্থাৎ এরম একটা পার পজিশন পাচ্ছি, এরম একটা সুন্দর একটা আঁচল পোর্শন পাচ্ছি, এবং বডি বেসের কাজটা হচ্ছে এরম একটা বডি বেস অফ হোয়াইট এবং ক্রিমের উপর বেস করে রেড সুতো দিয়ে কাজটাকে প্রসেস করা হয়েছে। এত সুন্দর একটা কাজের কোয়ালিটি। শাড়ির অপোজিট অংশটা দেখুন, এরম একটা অপোজিট অংশ, অর্থাৎ সম্পূর্ণ একটা হ্যান্ড স্টিচের কাজ, লকিং খুব স্ট্যান্ডার্ড লকিং, অর্থাৎ এরম একটা ভালো কাজের উপরে শাড়িটার প্রসেস। পুরো শাড়িটার ওভারঅল কাজের অংশ, অর্থাৎ এই থাকছে পুরো শাড়িটার কাজের অংশ। আমি শাড়িটার আরেকটা পার্ট দেখাবো, অর্থাৎ পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি, ব্লাউজ পিস পোর্শন পার্ট, এরম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট, এই হলো ব্লাউজ পিস অংশ। বিষ্ণুপুর কাতান 1193 1193 নাম্বার কোডের প্রোডাক্ট। এটাও বিষ্ণুপুর সিল্কের উপর দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ কাজের প্যাটার্নগুলো প্রায় একই রকম, কিন্তু স্টিচিংয়ের যে বেসগুলো দেখছেন বডি বেস, সেই বডি বেসের কাজেরগুলো কিন্তু তফাৎ রয়েছে। এখানেও আঁচল পোর্শনটা ঠিক ওইভাবেই প্রসেস করা হয়েছে, গ্রে এবং অফ হোয়াইট দিয়ে, তার সাথে সুন্দর একটা ধানসিসের মতন করে ডিজাইন করে সুন্দর একটা সুতো দিয়ে স্টিচটা করে নেওয়া হয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী বাকি বেস কম্বিনেশন, অর্থাৎ অফ হোয়াইটের সাথে গ্রে সুতো দিয়ে আমি তিনটে শাড়ি দেখালাম, তিনটে সুতোর কি কাজ কিন্তু ডিফারেন্স এবং কাজগুলোও কিন্তু ডিফারেন্স ছিল। অর্থাৎ একটা হচ্ছে অফ হোয়াইটের সঙ্গে একটা রেড কম্বিনেশন ছিল, এটা গ্রে কম্বিনেশন। এই হলো পুরো শাড়িটার কাজের অংশ। শাড়িটার আরেকটা পোর্শন, অর্থাৎ বাকি পার্ট এরম একটা কাজের কোয়ালিটি, তার সাথে এরম একটা স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পোর্শন, অর্থাৎ যে অংশ দেখছেন আপনারা ব্লাউজ পিস পোর্শন, সেরকম একটা কাজকে আঁচল পোর্শন রাখা হয়েছে। অর্থাৎ আঁচল এবং ব্লাউজ পিস পার্ট এই দুটোকে কিন্তু সিমিলারলি একই কোয়ালিটির কাজকে তুলে ধরা হয়েছে। আমি দুটো পোর্শনকে দেখিয়ে নিলাম। পরবর্তী আরও একটি শাড়ি শো করবো। আমি রানিং যে শাড়ি রেখেছি আপনাদের কাছে 11994 1194 নাম্বার কোড, প্রাইস থাকছে সেম। আমি প্রথম দিকে আপনাদের কাছে 20 পিস শাড়ি রাখবো, যে শাড়িগুলো প্রাইস থাকবে 9100। পরবর্তী আরও কিছু শাড়ি রয়েছে আমার আজকের লাইভে। এটাও কিন্তু ব্ল্যাকের উপর বেশ করে কাজটা করা হয়েছে। এভাবে একটা প্যাটার্ন তৈরি করা হয়েছে। আঁচল পোর্শন ইয়েলো এবং অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা করা হয়েছে, অর্থাৎ সুতোর যে কাজটা রয়েছে গোল্ডেন ইয়েলো এবং অফ হোয়াইট, মাঝখানে কিছু কপার টাইপের সুতো দিয়ে কাজটা করা হয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী বাকি পোর্শনটাকে ঠিক প্যানেল টাইপে, অর্থাৎ কর্নার টু কর্নার যে সিস্টেম হয় সেই সিস্টেমে কাজটা প্রসেস করা হয়েছে। অর্থাৎ আঁচল পরবর্তী বাকি যে বেসটা পাচ্ছি আমি, যার একটা পোর্শন আমি দেখাচ্ছি, একটা হাফ পোর্শন পার্ট, সেটা সেকেন্ড পোর্শন পার্টটা দেখালে আপনাদের কাছে ঠিক এই পজিশনে আসবে। অর্থাৎ কর্নার টু কর্নার ধরে যে কাজগুলো করা হয়ে থাকে ঠিক সেরকম একটা প্রোডাক্ট। পুরো শাড়িটার ওভারঅল কাজের পজিশনটা, তার সাথে ব্লাউজ পিস অংশ, এবং ব্লাউজ পিস অংশ হিসাবে এরম একটা স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, এবার সুন্দর একটা বর্ডার তৈরি করা হয়েছে ব্লাউজ পিসের দুটো হাতের জন্য এবং পিঠের অংশে কাজ করার জন্য এই বর্ডারটা কাজ লাগবে। পরবর্তী 1195 1195 প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1195। শাড়িরও যে স্ট্যাগ প্রাইস রয়েছে সে স্ট্যাগ প্রাইস থাকছে 9100। পিওর রেডের উপরে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে, অর্থাৎ এরম একটা আঁচল পোর্শন যেখানে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে, অনেকগুলো কালার ব্যবহার করা হয় শাড়িটার মধ্যে। আঁচল পরবর্তী বাকি সাইডের পজিশন, এখানে কিন্তু কর্নার টু কর্নার সিস্টেমটা কাজ করছে। এরম একটা কোয়ালিটি প্রোডাক্ট, একটা পোর্শন শো করলাম, শাড়িটার আরেকটা পার্ট অর্থাৎ আরেকটা হাফ পার্টকে দেখিয়ে নিচ্ছি। এই হলো শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট, যেটা অর্থাৎ শাড়ির শুরুর থেকে যে কাজের কোয়ালিটি থাকছে সেরকম একটা পজিশন, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এই থাকলো ব্লাউজ পিস পোর্শনের পার্ট, অর্থাৎ এরম একটা হাতের বর্ডার তৈরি করা হয়েছে, ব্লাউজ পিসের হাতের জন্য এই কাজটা দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1196 1196 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে শাড়ির বেস কাটটা হচ্ছে ব্রাউন শেড, তার সাথে লাইট ঝিঙাপুর হলুদ যে কালারটা হয়ে থাকে সেরকম একটা কালারের উপরে সুতোর কম্বিনেশনটা করা হয়েছে, আপনারা কিছুটা গোল্ডেন কালার বলতে পারেন। এরকম একটা বেস্ট কম্বিনেশন, এখানে কিন্তু এক কালার সুতো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আঁচল পোর্শন, আঁচল অংশ
আঁচলের পরবর্তী বাকি পজিশন, অর্থাৎ বাকি পজিশনের একটা পোর্শন ফুল পাট ওভারঅল কাজ করা হয়েছে, অর্থাৎ পুরো ভরাট কাজ। এই হলো পুরো কাজ, একটা পজিশন। শাড়ির সেকেন্ড পজিশন অর্থাৎ আরেকটা পার্ট থাকছে, সেই পজিশন পার্টটা থাকছে ঠিক এইভাবে। এই হলো শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট, ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ, যে ব্লাউজ পিস অংশ হিসাবে এরম একটা কাজকে তুলে ধরা হয়েছে, অর্থাৎ এরম হচ্ছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। এই থাকলো ব্লাউজ পিস ব্রাউন শেডের উপর বানানো হয়েছে, পিওর ব্রাউন কালার, তার সাথে গোল্ডেন সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে, এক কালার সুতোর কাজ। 1197 নম্বর শাড়ি শো করছি, 1197। এখানে যে শাড়ির স্টিচিংটা করা হয়েছে এটা কাঁথা স্টিচ উইথ বাটিক, অর্থাৎ দুটো সুতো দুটো কাজ করছে শাড়িটার মধ্যে। আঁচল পোর্শনটাতে খুব সুন্দর করে রিভার্স কাজ করে নেওয়া হয়েছে, অর্থাৎ মাল্টি কালার সুতো দিয়ে এবার সুন্দর কাজকে প্রসেস করা হয়েছে আঁচল পোর্শনটাতে। এই হলো আঁচল পোর্শন পার্ট। আঁচল পোর্শনের পরবর্তী বাকি পজিশনটা, এখানে যে ব্লু বেসটা দেখছেন এই ব্লুর সাথে সুন্দর করে ক্র্যাক বাটিক দেওয়া হয়েছে এবং দুপাশে দুটো পাড় তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে আপার পোর্শনের পাড় আর এটা হচ্ছে লোয়ার পোর্শন পাড়। লোয়ার পোর্শন পাড় বলতে ঠিক কার্ডবোর্ডের যে পাড় হয়ে থাকে, তলার পোর্শনে যে পাড়টা রয়েছে ঠিক এরম একটা পাড় দেওয়া রয়েছে পুরো শাড়িটার জন্য। শাড়িটার আমি বাকি পজিশনটা দেখাচ্ছি আপনাদেরকে, অর্থাৎ এইভাবে বাটিক এবং স্টিচিংয়ের একটা মেলবন্ধনে একটা বেস্ট প্রোডাক্ট হিসাবে কাঁথা স্টিচ বাটিকের মধ্যে পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি বা প্যাটার্ন ঠিক এইভাবে সাজানো হয়েছে। ব্লাউজ পিস পোর্শনে ফুল বেস যেটা রয়েছে সে বেসটার মধ্যে বাটিক তো থাকছেই, তার সাথে একদম লাস্টের দিকে একটা সুন্দর করে স্টিচের কাজ করে নেওয়া হয়েছে, যেটা দুটো ব্লাউজ পিসের হাতের জন্য বা পিঠের অংশের জন্য আপনারা কাজ ইউজ করতে পারবেন। পরবর্তী আমি আরেকটা আপনাদের কাছে বাটিক উইথ স্টিচিং এর কাজ দেখাবো। কোড নাম্বার থাকছে 1198, 1198 নাম্বার কোডের প্রোডাক্ট। আগেরটা ছিল ব্লুর সাথে কম্বিনেশন করে, রানিং যে শাড়িটা শো করছি এটা রানির সাথে কম্বিনেশন করা হয়েছে, অর্থাৎ এরম একটা মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা হয়েছে আঁচল পজিশনটাতে। এই হলো আঁচল পজিশনের কাজ। আঁচল পজিশনের পরবর্তী আমি শাড়িটার যে বেস কম্বিনেশন বা বেস কালার পার্ট রানির সাথে খুব সুন্দর করে ক্র্যাক বাটিক দেওয়া রয়েছে। এখানে কিন্তু দুটো পাশে চড়া পাড় রয়েছে, একদম স্ট্যান্ডার্ড লেভেলে যে পাড় হয়ে থাকে সেরম একটা পাড়ের পজিশন তৈরি করা হয়েছে। তার সাথে এই শাড়িটার মধ্যে একটা পাটলি কনসেপ্ট দেওয়া হয়েছে, অর্থাৎ কুচি শাড়ি বলতে আমরা যেরকম শাড়ি বুঝে থাকি ঠিক একটা পাটলি পাড় দেওয়া রয়েছে, অর্থাৎ আঁচলটাতে যেরকম একটা কাজ রয়েছে। শোল্ডার পোর্শনে দেখছেন আপনার রানির উপরে ক্র্যাক বাটিক দেওয়া রয়েছে, একটা সুন্দর করে ক্র্যাক বাটিক দিয়ে একটা পাটলি পোর্শন তৈরি করা হয়েছে, অর্থাৎ কুচি আঁচল কনসেপ্টের প্রোডাক্ট কাঁথা স্টিচ উইথ বাটিকের কাজ, অর্থাৎ দুরকমই থাকছে শাড়িটার মধ্যে। 100% পিওর সিল্কমার্ক প্রোডাক্ট, অর্থাৎ প্রতিটি প্রোডাক্ট হচ্ছে পিওর সিল্কমার্ক প্রোডাক্ট। শাড়িগুলোর প্রাইস রয়েছে আমার কাছে 9100, ইনক্লুডিং যে ব্লাউজ পিস পোর্শন পার্টটা দেখাচ্ছি আপনাদেরকে এরম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট, অর্থাৎ খুব সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন তৈরি হবে একটা সুন্দর বাটিক দিয়ে একটা স্টিচিংয়ের একটা সুন্দর একটা বেস বডি, তার সাথে এরম একটা সুন্দর স্টিচের একটা হাতের বর্ডার। প্রোডাক্ট নাম্বার থাকছে 1199, 1199 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির যে বেস কালার পার্টটা রয়েছে পিওর মাস্টার্ড কালার, মাস্টার্ডের উপরে কাজের কোয়ালিটি আমি শো করবো আপনাদের কাছে। আঁচল পোর্শন লক্ষ্য করবেন এরকম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির আঁচল পোর্শন। এরকম একটা প্রোডাক্ট আমি কাজের কোয়ালিটি দেখাচ্ছি আপনাদের কাছে। এত সুন্দর একটা আঁচল পোর্শন যেখানে দুটো ফিগারকে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ স্টিচিংয়ের কাজের মাধ্যমে, এবং এত সুন্দর একটা কাজের কম্বিনেশন, তার সাথে শাড়ির যে ফিগারগুলো দেখছেন আপনারা এই ফিগারগুলোর কোয়ালিটি এত সুন্দর একটা জমাটি কাজ। আমি শাড়ির যে কাজের অংশ সেই কাজের অংশটাতে যদি আপনাদের কাছে ঠিক এইভাবে একটু হাতের মেজারমেন্ট করে দেখে নিতে পারি কত স্মুথ, এরকম একটা স্মুথ আমি উল্টো পিঠে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এত সুন্দর একটা লকিং, অর্থাৎ অপোজিটটা একটা লকিং, এবং এই থাকলো কাজের অংশ। আঁচল, আঁচলের পরবর্তী বাকি পজিশনটা কি থাকছে সেই বাকি পজিশনটাতে দুটো পাশে যে পাড় পাচ্ছি আমরা সেই পাড়ের পজিশনটাকে ঠিক এইভাবে সাজানো হয়েছে, অর্থাৎ এরম একটা জমাটিপূর্ণ আঁচল পোর্শন। এরম একটা বডি বেস কালার যেটা রয়েছে কালারটা হচ্ছে পিওর মাস্টার্ড কালার। ওভারঅল কাজটার মধ্যে ঠিক এরম একটা প্রসেস কাজ করছে। আমি পুরো শাড়ি পজিশনটাকে দেখে নিচ্ছি। এই হলো
বাকি পজিশনটা, তার সাথে যে ব্লাউজ পিস পোর্শন থাকবে সেই ব্লাউজ পিস পোর্শনটা একটু অন্যরকমভাবে সাজানো হয়েছে, সেই ব্লাউজ পিস পোর্শনটা রাখবো আপনাদের কাছে। এখানে দেখুন এরকম দুটো সুন্দর সুন্দর স্টিচের কাজ করা হয়েছে। আশা করছি এই দুটো কাজ ব্লাউজ পিসের ঠিক হাতের এই অংশটাতে কাজ করার জন্য এটা দেওয়া হয়েছে, এবং একদম এ পাশে যে কাজটা দেওয়া রয়েছে এটা ঠিক পিঠের একটা অংশের কাজের জন্য এটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটা সুন্দর করে সাজানো এবং সিস্টেম প্রসেস ধরে শাড়িটার কাজটা করা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1200, 1200 নাম্বার কোডের প্রোডাক্ট। পিওর সিল্ক ম্যাটেরিয়ালসেও বেশ করে 100% সিলমার্কের উপর বেশ করে এই শাড়িগুলো আমি রেখেছি আজকে আপনাদের কাছে 9100 এই প্রাইসের আগে। পুজোর আগে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাঁচাচির শাড়ি যাদের পছন্দের প্রোডাক্ট তারা একদম অনায়াসে এরম একটা প্রোডাক্টকে আপনারা গ্রহণ করতে পারেন। শাড়ির বেস কালারটা হচ্ছে ইয়েলো, এবং তার সাথে যে কম্বিনেশনটা করা হয়েছে গ্রিন, তো ইয়েলোর সাথে পারফেক্ট কম্বিনেশন, তার সাথে রেড বা আদার্স কিছু কালার দেওয়া হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ইয়েলোর সাথে গ্রিনটাকে বেশিভাবে দেওয়া হয়েছে। আমি আঁচল পোর্শনটা রেখেছি আপনাদের কাছে, অর্থাৎ এই থাকলো আঁচল পজিশনের কাজ। আঁচল পরবর্তী বাকি পুরো শাড়িটার পজিশন, বাকি পুরো শাড়ির যেভাবে কাজটা প্রসেস করা হয়েছে, যদি শাড়িটাকে আপনাদের কাছে ঠিক এইভাবে আমরা তুলে ধরতে পারি, অর্থাৎ আড়াআড়িভাবে, এই থাকছে শাড়িটার পজিশন পুরো শাড়িটার জন্য। ঠিক এই পোর্শনটাতে পাড়ের কোনো প্রয়োজন থাকে না, যার জন্য কাজ করে নেওয়া হয় না, এটা আপনারা জানেন। আমি বাকি পজিশনে দেখাচ্ছি। ঠিক চড়াতে পাড় অর্থাৎ স্কার্ট পাড় হিসাবে শাড়িকে সাজিয়ে তোলা হয়েছে। ব্লাউজ পিস পোর্শন সেটাকেও দেখিয়ে নেব, এবং কাজের যে কোয়ালিটি সেটাকে আমরা ক্রস আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া হয়েছে সেই ব্লাউজ পিস পোর্শন এই শাড়ির ক্ষেত্রে রানিং দেওয়া থাকে, অর্থাৎ আপনাদের প্রয়োজন মতো আপনারা শাড়িটার থেকে ব্লাউজ পিসটাকে আলাদা করে কেটে নেবেন, এবং ব্লাউজ পিস পোর্শনের জন্য যে সুন্দর করে বর্ডারটা তৈরি করা হয়েছে, এরকম সুন্দর একটা বর্ডার তৈরি করা হয়েছে ব্লাউজ পিস পোর্শনের জন্য। একদম লাস্ট অংশ দেখছেন, এটা হচ্ছে ব্লাউজ পিসের বর্ডার পোর্শনের কাজের জন্য। পরবর্তী প্রোডাক্ট 1201, 1201 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালারটা হচ্ছে রাস্ট কালার, রাস্ট কালারের সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা করা হয়েছে। কিছু ক্ষেত্রে আমরা মাল্টি কালার সুতোর কাজ দেখছি, কিছু ক্ষেত্রে আমরা দেখছি অফ একটা কালার সুতো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শাড়ির যে বেস কম্বিনেশন তার উপরে বেস করে এই শাড়িগুলো সাজানো হয়েছে। আঁচল পজিশনের কাজটাকে শো করছি। আঁচল পজিশন, আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়ি পাড়টা হচ্ছে স্কার্ট পাড়, অর্থাৎ চওড়া পাড় হিসাবে শাড়ি। আমি শাড়িটাকে ঠিক এই পজিশন করে নিচ্ছি, অর্থাৎ আড়াইভাবে বা চওড়াভাবে পুরো পজিশনটাতে কাজের অঙ্গ হিসাবে বাকি পুরো শাড়িটা, অর্থাৎ ওভারঅল ঠিক ব্লাউজ পিসের আগে অবধি একটা কাজের কোয়ালিটি রয়েছে। তার সাথে এরকম একটা স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, একটা সুন্দর বর্ডার লাইন তৈরি করা হয়েছে স্টিচের কাজ, যেটা ব্লাউজ পিসের হাতের অংশ, ব্লাউজ পিসের পিঠের অংশে কাজের জন্য এরকম একটা কাজ দেওয়া হয়েছে। পরবর্তী প্রোডাক্ট SK 1202 নাম্বার কোডের প্রোডাক্ট 1202, এটা আমাদের বিষ্ণুপুর সিল্কের উপর তৈরি করা হয়েছে। আমি যে মাঝখানে কয়েকটা শাড়ি দেখিয়েছি অফ হোয়াইটের বেস করে, অর্থাৎ বিষ্ণুপুর চুড়িপাড় কাতান, সেগুলো ম্যাক্সিমাম অফ হোয়াইটের বেস করেছিল, কিন্তু এখানে কিন্তু কালার কন্ট্রাস্ট করে এই চুড়িপাড় থানটা প্রসেস করা হয়েছে, তার পরবর্তী স্টিচের কাজ করে নেওয়া হয়েছে। আমি শাড়িটার আঁচল পোর্শনটা দেখাচ্ছি, যে আঁচল পোর্শনটাতে কিছু মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে স্কাই কালারের উপর বেস করে, একটা সুন্দর চুড়ি পাড় পাচ্ছি আমরা। বাকি বডি বেসটা থাকছে ব্রাউনের উপরে, কিন্তু এই যে ব্রাউনটা দেখছেন আপনারা বা স্কাইটা দেখছেন, এটা কিন্তু কোনো ডাই করা করে রঙটাকে করা হয়নি, অর্থাৎ সম্পূর্ণ সুতো বনে থানটা প্রসেস করা হয়েছে, অর্থাৎ স্কাই কালারের উপরে আঁচল রাখা হয়েছে, ব্রাউন কালার উপরে বেস রাখা হয়েছে, একটা সুন্দর চুড়ি পাড় তৈরি করা হয়েছে। তার পরবর্তী আমরা এই শাড়িগুলোর মধ্যে কিছু স্টিচের কাজ তৈরি করে নিয়েছি, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল এইভাবে কাজটাকে প্রসেস করা হয়েছে। পুরো শাড়িতে আমরা এই কাজ পাচ্ছি। ও ম্যাটেরিয়ালসটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর কাতান অফ হোয়াইট চুড়িপাড় কাতান বলা হয়। এই থানটা আমাদের কাছে রেগুলার প্রোডাকশন হিসেবে তৈরি হয়। পুরো শাড়ির ওভারঅল পার্ট ব্লাউজ পিস পোর্শন, যেহেতু আঁচল পোর্শনটাকে স্কাই কালার পড়ছিল,
ব্লাউজ পিস পজিশনটাকেও কন্ট্রাস্ট করা হচ্ছে স্কাই কালার বেস করে। এবং এখানে যে পাড় দেখছেন আপনারা, যে পাড়টার মধ্যে একটা তো উইভিং প্রসেসে পাড় তো রয়েছে, তার পাশাপাশি স্টিচের কাজও দেওয়া হয়েছে। আমি স্টিচের কাজটাকে ঠিক উল্টো দিকে দেখে নিচ্ছি, অর্থাৎ অপোজিট সাইডটা। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1203, 1203। আর একটা অসাধারণ কাঁথা স্টিচ, যেটা তসর কালারের উপর বেস করে তৈরি করা হয়েছে, অর্থাৎ কালারটা রয়েছে তসর কালার বা আপনারা কোরা কালার বলতে পারেন। আমি কাজের কোয়ালিটিটা আপনাদেরকে খুব সুন্দর করে একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাতে চাই। অর্থাৎ এরকম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাজের অংশ। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে বেস করে এই শাড়িটার মধ্যে আঁচল পোর্শনটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী বাকি যে কাজটা রয়েছে, অর্থাৎ পুরো শাড়ির বেসটাতে এরকম একটা কাজের কোয়ালিটি। আমি পুরো পজিশনটা আপনাকে শো করছি। শাড়িটাকে আমি ঠিক আড়াআড়িভাবে, শাড়িটাতে আরেকটা ব্যাপার রয়েছে, এরকম একটা স্ট্যান্ডার্ড পরিমাণে পাড় দেওয়া রয়েছে, অর্থাৎ এরকম একটা কোয়ালিটিপূর্ণ পাড়। তার সাথে পুরো শাড়িটাতে এরকম একটা কোয়ালিটি কাজ, পুরো শাড়িটাতে ওভারঅল পার্ট হিসাবে এই কাজটা প্রসেস করা হয়েছে। আমি বাকি পজিশনটাকেও দেখিয়ে নিচ্ছি। পুরো পজিশনটা, তার সাথে ব্লাউজ পিস পোর্শন, অর্থাৎ পাড়ে যেরকম কাজ ছিল সেই কাজটাকে ব্লাউজ পিসের দুটো হাতের জন্য ব্যবহার করার জন্য এবারে সম্পূর্ণ একটা বর্ডার লাইন তৈরি করা হচ্ছে আড়াআড়িভাবে। এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতের জন্য। পরবর্তী প্রোডাক্ট 1204 নাম্বার, 1204, শাড়িটার কোড নাম্বার। প্রাইস দেখেছি আমরা 9100, 100% পিওর সিলভার প্রোডাক্ট। এবং পুজোর ঠিক আগে আমরা আপনাদের কাছে এরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আঁচল অংশের কাজ, কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর কাজের কোয়ালিটি। এই হলো কাজের কোয়ালিটি, কাজের সূক্ষ্মতা, কাজের একদম বেশ অপোজিট সাইড, অর্থাৎ উল্টো পাটে লকিং, এত স্ট্যান্ডার্ড লকিং আপনাদের কোথাও মনে হতে পারে না যে আপনাদের কোনোভাবে চুড়িতে বা কোনো জায়গার থেকে সুতোগুলো বেরিয়ে উঠতে পারে, এরকম কোনো ব্যাপার থাকছে না। অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়ালিটি যদি কাজ হয়ে থাকে তার স্ট্যান্ডার্ড লকিং হবে, এই সিস্টেমে কাজগুলোকে প্রসেস করা হয়। শাড়িটার আঁচল পজিশনের পরবর্তী বাকি যে পজিশনটা পাচ্ছি, সেই বাকি পজিশনটা আপনাদেরকে তুলে ধরবো আমরা। একটু আঁচল পজিশন ঠিক করে দেবো একটু, দাঁড়া। পুরো শাড়িটার পজিশনটা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এইভাবে। পুরো শাড়ি কাজ, শাড়িটাকে আড়াইভাবে যদি দেখে নিতে চাই আপনাদেরকে, আঁচল পরবর্তী বাকি পজিশনটা থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ এই থাকছে বাকি পজিশন। পুরো শাড়িটাতে কাজটা রয়েছে। আমি শাড়িটাকে দুটো পার্ট করে দেখে নিচ্ছি, লম্বাতে চওড়াতে দুরকমভাবে দেখে নিচ্ছি, যাতে আপনারা ফিগারগুলোকে ঠিকঠাক করে দেখে নিতে পারেন। বাকি পজিশন অর্থাৎ শাড়ির লাস্ট অবধি ব্লাউজ পিস পোর্শন পার্ট যেটা রয়েছে, বেশ স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টের ব্লাউজ পিস পোর্শন থাকে এই শাড়িগুলোর মধ্যে। ব্লাউজ পিস পোর্শন একদম লাস্ট অংশে এরকম একটা স্টিচের বর্ডার তৈরি করা হচ্ছে ব্লাউজ পিসের হাতের জন্য। পরবর্তী প্রোডাক্ট 1205 নাম্বার, 1205, শাড়িটার কোড নাম্বার। শাড়ির আঁচল অংশ এবং আঁচল অংশে যে কাজটা করা হয়েছে সেই কাজের কোয়ালিটিটা আমি আপনাদের সামনে আর চেষ্টা করে বলছি না, অর্থাৎ এরকম একটা কোয়ালিটি কাজ। এই কাজটা সকলেই আমাদের কাছে পরিচিত এবং আমাদের শিক্ষা জগতে যে শুরু হয়েছে সেই শুরুর একদম প্রাথমিক ধাপ হিসাবে এরকম একটা কাজের সাথে আমরা যুক্ত ছিলাম। আঁচল পজিশনের পরবর্তী বাকি পজিশন, অর্থাৎ পুরো শাড়িটাতে পুরো শাড়ির কাজের কোয়ালিটি, এরকম কিছু স্ট্যান্ডার্ড কাজ যে শিল্পীরা করেছে কাজগুলোকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা তাদের কথা ভাবি যেভাবে কাজ করা সম্ভব সম্পূর্ণ একটা হ্যান্ড স্টিচ অর্থাৎ সুতো দিয়ে, এবং কাজগুলো হচ্ছে সময় সাপেক্ষে। যেরকম ধৈর্য রয়েছে আমাদের ধৈর্য ধরতে হয় থানটার জন্য। আমরা থানটা দিলাম কোনো শিল্পীকে বানাতে, সেই শিল্পীর কাছ থেকে যখন থানটা আমরা ফিরে পাবো
এই সময়টার কোনো সময়সূচি থাকে না। অর্থাৎ থানটা দেওয়া হয়েছে আমার কোনো সময়তে, আমরা থানটাকে 6 মাস পরে ফিরতে পারি, 8 মাস পরে, বা কোনো সময়তে হয়তো 1 বছর পরেও ফিরে আসে, এরকমও ঘটনা হয়ে থাকে। অর্থাৎ এই ধৈর্যটা, এবং তাদেরকে কোনো বিরক্ত বা কোনো তাড়া দেওয়া চলে না, তারা কাজটা নিজের মতো করে করে। অর্থাৎ সময় ধরে বাড়িতে বসে সূক্ষ্ম সূক্ষ্ম এরম কোয়ালিটি কিছু কাজ, অর্থাৎ কাজগুলোকে সময় এবং ধৈর্য এই দুটোতেই চাই। এরম একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট শাড়ির থানটা রয়েছে অফ হোয়াইট কালারের উপর বেস করে। আমি কাজের বাকি পজিশনটা দেখে নিচ্ছি। এরম একটা ব্লাউজ পিস পোর্শন। কাঁথা স্টিচের কাজটা সত্যি একটা সুন্দর যেমন কাজ, কিন্তু কাজটা খুব কষ্টদায়ক কাজ। আপনারা নিশ্চয়ই জানেন এই কাঁথা স্টিচ নিয়ে একটা গল্পও রয়েছে কবি জসিমউদ্দিন সাহেবের, যেটা আমরা অনেকে পড়েছি, রূপাই এবং সাজুর গল্প। যে রূপাই সাজুর গল্পের মধ্যে এই কাঁথা স্টিচ ব্যাপারটাকে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছিল। অর্থাৎ এই যে শিল্প ব্যাপারটা রয়েছে, এই শিল্প ব্যাপারটা কিন্তু আজকের দিনে নয়, এটা আমরা বহু পূর্বে, যে জসিমউদ্দিন কবির নাম আমরা হয়তো বর্তমান জেনারেশন জানেই না, বহু পুরনো একজন কবি, যার কবির ছত্রছায়াতে আমরা এই কাঁথা বা নকশি স্টিচের যে কাজ, সেটাকে আমরা ওনার লেখার মধ্যে আমরা জানতে পেরেছিলাম। রূপাই সাজুর গল্প কাঁথা স্টিচ শাড়ির মধ্যে তুলে ধরা হয়েছে। এরমই একটা প্রোডাক্ট, শাড়ির কোড নাম্বার হচ্ছে 1206, 1206 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িগুলোর প্রাইস রয়েছে 9100। আঁচল অংশের কাজ, আঁচল অংশের পাশাপাশি বাকি পজিশন, অর্থাৎ পুরো শাড়িটাতে যে কাজের কোয়ালিটি, সেই কোয়ালিটি আমি রাখছি আপনাদের কাছে। শাড়ির পজিশনটাকে একটু আড়াআড়িভাবে করে নিচ্ছি, অর্থাৎ এইভাবে, অর্থাৎ চওড়া পাড় বা স্কার্ট পাড়। শাড়িটার আরেকটা পজিশনকে তুলে ধরি আপনাদের কাছে। ব্লাউজ পিস অংশ, এরম একটা স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পোর্শন পার্ট। এই থাকলো ব্লাউজ পিস অংশের পার্ট। আমি পরবর্তী শাড়ি শো করছি 1208 নাম্বার কোডের প্রোডাক্ট। এই লাইভ চলাকালীনই আপনাদেরকে আমাদের পরবর্তী লাইভ, অর্থাৎ সামনের মঙ্গলবার দিন আমরা যে লাইভটা করতে চলেছি, আমাদের কাছে অনেকের কাছে তসর ঘিচা বলে যে শাড়িটা হয়, সেই ঘিচার প্রিন্টিং শাড়ির একটা চাহিদা রয়েছে। আমরা আপনাদের এই চাহিদার কথা মাথায় রেখে, এবং অনেকের কাছে আমরা পেয়েছি যে আপনারা কিছু ঘিচা প্রোডাক্ট একটু দেখান। আমরা সেই কারণে সামনের মঙ্গলবার দিন আমরা ঠিক করেছি ঘিচার উপরে যে কয়েকটা প্রোডাক্ট হয়, অর্থাৎ ঘিচার উপরে একটা এক কালার ঘিচা শাড়ি হয়, একটা ঘিচাকে 2D বলা হয়, অর্থাৎ আঁচল পোর্শন এবং বডি পোর্শনটা একরকম, দুটো কালারের উপরে বেস করে, যেটা 2D ঘিচা বলা হয়, সেরকম একটা পজিশন। এবং ঘিচার উপর কিছু এক্সক্লুসিভ প্রিন্টিং আমার কাছে আজকেই তৈরি হয়ে এসছে শাড়িগুলোকে। আমি শাড়িগুলো এখনও প্রিন্ট ওয়াইজ তৈরি করতে পারিনি। আমি সামনের মঙ্গলবার দিন আপনাদেরকে যে একদম পুরো পার্টটাকে, অর্থাৎ যতগুলো আইটেম আপনার কাছে নতুন হয়ে এসছে, আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। একদম পাক্কা 40 পিস প্রোডাক্ট রয়েছে আমার কাছে। সেই 40 পিস শাড়িকে আমরা সামনের মঙ্গলবার দিন ঘিচা আইটেমের উপরে প্রিন্টিং এবং উইভিং আকারে দুটো পার্ট, একটা এক কালার ঘিচা, একটা হচ্ছে 2D ঘিচা, অর্থাৎ দুটো কালারের উপরে বেশ করে ঘিচা, এরকম একটা প্রোডাক্ট নিয়ে আমরা সামনের মঙ্গলবার দিন আপনাদের সাথে থাকবো। কারণ ঘিচাগুলোর প্রাইসও খুব রিজনেবল রয়েছে, 2400, 2500, 2600 এবং 3100, অর্থাৎ 3-4টে রেঞ্জ রয়েছে, এবং এই যে রেঞ্জগুলো যথেষ্ট রিজনেবল, অথচ প্রোডাক্টগুলো হচ্ছে পিওর প্রোডাক্টের উপর বেশ করে। যাই হোক, আমি রানিং যে শাড়িটা শো করছি আপনাদের কাছে, কোড নাম্বার হচ্ছে 1208, 1208 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে পিওর রয়্যাল ব্লু, অর্থাৎ রবিনসন ব্লু যে কালারটা হয়ে থাকে, সেরকম একটা বেস কালার পার্ট। তার সাথে ফিগার বৈশিষ্ট্য কিছু মাল্টি কালার সুতো দিয়ে কাজ। আঁচল অংশ, আঁচল অংশের পাশাপাশি বাকি পজিশনটা, অর্থাৎ পজিশনটাকে আড়াইভাবে দেখলে আপনাদের কাছে ছবিটা পরিষ্কার হতে পারে। অর্থাৎ এইভাবে একটু কাজের কোয়ালিটি একটু দেখে নিয়ে চেষ্টা করে, একটু একদম সামনে করে একটু, অর্থাৎ ফিগারগুলোর যে কাজ, দুটো পাশে যে পাড়ের পজিশন, এত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট পিওর ব্লু বেসের উপরে। এবং শাড়িগুলোর কম্বিনেশন, এই হলো কম্বিনেশন। শাড়িগুলোর প্রাইস রয়েছে 9100। আমি শাড়িটার বাকি পজিশনটা ক্লিয়ার করছি, অর্থাৎ এই হলো বাকি পজিশনটা। ব্লাউজ পিস পোর্শন, এই প্রত্যেকটা প্রোডাক্টের
যে বাকি বেসটা রয়েছে অর্থাৎ ব্লাউজ পিস পোর্শনগুলো রানিং করে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ আপনাদের প্রয়োজন মাফিক আপনাদের যে পরিমাণ ব্লাউজ পিস পোর্শন জায়গায় প্রয়োজন হতে পারে আপনারা সেইভাবে ব্লাউজ পিস পোর্শনটাকে তৈরি করে নেবেন বা কেটে নেবেন। ব্লাউজ পিস পোর্শনের প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা সুন্দর করে বর্ডার লাইন করা হয়েছে, যেহেতু স্টিচের প্রোডাক্ট একটা স্টিচেরই বর্ডার লাইন তৈরি করা হয়েছে। এই স্টিচের বর্ডার লাইনটা যদি এভাবে চড়াতে দেওয়া থাকে আপনাদেরকে মনে রাখতে হবে এটাতে আশা করছি দুটো হাতের এবং পিঠের অংশ কাজ করা যেতে পারে। আমি একটু আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই, একটা স্ট্যান্ডার্ড লেভেলে আমরা যেরকম হাতের মেজারমেন্ট ভাবি অর্থাৎ এই পজিশনটা এরকম একটা পজিশন একটা হাতের জন্য, অর্থাৎ এটাকে আমি ডাবল করে নিলাম, অর্থাৎ দুটো পজিশন হলো। আমরা পিঠের অংশটাকে ম্যাক্সিমাম 18 ইঞ্চি 20 ইঞ্চির মধ্যে ধরে থাকি, অর্থাৎ পিঠের পজিশন একদম লাস্ট পজিশনটাতে একটা সুন্দর বর্ডার লাইন তৈরি করা যেতে পারে। অর্থাৎ এইভাবেই কাজটাকে প্রসেস করা হয়েছে, এক্সেপশনালের কথা আমি বলছি না, যেটা নর্মালভাবে হয় অর্থাৎ সেরকম একটা প্রোডাক্ট ব্লাউজ পিস পোর্শন এভাবে তৈরি করা আছে। আমি এই কাঁথা স্টিচ প্রোডাক্টের সিল্কের উপর বেশ করে আমি রানিং যে সাইডে শো করছি 1209 নাম্বারের উপর বেশ করে আমি পরবর্তী আপনাদেরকে আমি কিছু তসর ম্যাটেরিয়ালসের উপরে অর্থাৎ কেটা তসর, সেটা কেন কেটা তসর সেটা আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমি রানিংয়ের লাইভ প্রোডাক্টটা যেটা করছি রানিং প্রোডাক্টটা 1209 নাম্বারের উপর বেশ করে সাইটের বেস কালার পার্টটা হচ্ছে পিওর নেভি ব্লু। আপনাদের মোবাইল শটে হয়তো মনে হতে পারে শাড়িটার কালারটা ব্ল্যাক, কিন্তু মোটেই ব্ল্যাক নয়। আমি চেষ্টা করব যত সম্ভব ক্লোজ করে শাড়ির বেস কালারটাকে অন্তত আপনাদের কাছে তুলে ধরতে যতটা সম্ভব। একদম পারফেক্ট ডার্ক ব্লু বা নেভি ব্লু কালার যেটা হয়ে থাকে সেরকম একটা ব্লু বেসের উপর শাড়িটা থানটা, তার পরবর্তী স্টিচের কাজ, এটা হচ্ছে বেস কালার পার্ট, এরকম একটা বেস কালার পার্ট। আঁচল পজিশন, এই হলো একটা আঁচল পজিশন। আঁচলের পাশাপাশি বাকি পুরো শাড়িটার যে পজিশন রয়েছে বা যেভাবে কাজটা করা হয়েছে সেই কাজের কোয়ালিটি হিসাবে একটা চড়া পাড় দেওয়া রয়েছে, আর এই আপার পোর্শনটা এরকম একটা পাড়ের প্রয়োজন হয়ে থাকে। আমরা শাড়িটাকে আপনাদের কাছে ঠিক এই পজিশন করে নিচ্ছি, অর্থাৎ দুটো পজিশন পার্টটাকে সামনের থেকে তুলে ধরার চেষ্টা করছি। এইভাবে বাকি পুরো শাড়িটাকে বানানো হয়েছে। আমি তার উল্টো পিঠ অর্থাৎ অপোজিট প্রান্ত যেটা রয়েছে অর্থাৎ সেকেন্ড পোর্শন প্রান্তটাকে সেটা ক্লিয়ার করার চেষ্টা করছি। ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট। ব্লাউজ পিস পোর্শনের জন্য যথারীতি একটা স্টিচের বর্ডার। পরবর্তী আমি রানিং প্রোডাক্টের আরেকটা শাড়ি শো করব যেটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসরের উপর বেস করে। আপনারা তসর গুটির থেকে যে বেশ কয়েক প্রকারের সুতো বের হয়, আমি বেশ কয়েকবার আপনাদের সামনে এগুলো নিয়ে বিস্তারিত কিছু অল্প কথাতে আপনাকে জানিয়েছি। আজকেও তার আমি একটা বিস্তারিত আপনাদের কাছে কিছু জানার চেষ্টা করব। একটা তসর গুটি প্রকার থেকে আমরা 2-3টে কোয়ালিটি বা প্রকারের সুতো আমরা বের করতে পারি। একদম তসরের যে একটা গুটি সুতো যেটাকে বয়েল করার পরবর্তী প্রসেসিং করার পরে একটা দিনকে ঢাকা দিয়ে রাখা হয় কোনো কাপড় ঢাকা দিয়ে, তারপরের দিন এগুলো ম্যাক্সিমাম মহিলারা এই কাজটা করে থাকে, তার থেকে সুতো বের করা হয়। এবং প্রথমে যে তসর গুটির থেকে যে একদম উপরের যে স্তরটা সেই উপরের স্তরটাকে লাথা হিসাবে আপনাদের বাড়িতে যারা বয়স্ক আছেন বা যারা বয়স্ক লাইভে দেখছেন তারা লাথা কথাটার সঙ্গে অনেকে যুক্ত আছেন বা অনেকে হয়তো কথার সম্বন্ধে পরিচিত আছেন। তসর থেকে লাথা বের হয়, যেই লাথাটা কিছু তুলোর মতন হয়ে থাকে যেগুলোকে সেই তুলোর মতন করে রাখা হয়। পরবর্তীকালে ওটার থেকে হ্যান্ড প্রসেসে সুতো বের করে নেওয়া হয় টাকুর মাধ্যমে, অর্থাৎ টাকু কাটনি বলে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে সেসব প্রসেস আর নেই, এই হ্যান্ড প্রসেসে টাকু কাটনি ব্যাপারটা কিন্তু আর নেই, কারণ এগুলো থাকলেও প্রচুর সময় সাপেক্ষ এবং সে ধরনের কাজের মানুষ আর পাওয়া যাচ্ছে না। তাই বর্তমানে এই সুতোগুলোকে মেশিনের সাহায্যে তৈরি করে নেওয়া হয়। আলটিমেট সুতোটা কিন্তু একদম 100% পিওর তসরের উপর বেস, অর্থাৎ ওই গাছিটা অর্থাৎ ওই যে লাথড়ার থেকে পারলুম মেশিনের সাহায্যে সুতোটাকে তৈরি করে নেওয়া হয়। সুতো তৈরি করার পরবর্তী এই থানগুলোকে আমরা প্রসেস করি, অর্থাৎ সেই সূত্র দিয়ে এই থানগুলো প্রসেস করে থাকি। এই থানটা প্রসেসিং হওয়ার সময় একটা জিনিস আমাদের মাথায় থাকবে যে একটা রাফনেস থাকে, অর্থাৎ সুতোর থানটার মধ্যে আমি শাড়ির যে ফাঁকা অংশ সেই ফাঁকা অংশটা দেখাচ্ছি এখানটা, এই যে রাফনেস দেখছেন আপনারা, অর্থাৎ এটা বুনন টেক্সচার, এটা কোনোভাবে তৈরি করা হয়নি, এটা বুনতে বুনতে অটোমেটিকভাবে এই সুতোর যে ধর্ম বা সুতোর যে ব্যাপার থাকে তার মধ্যেই এই ব্যাপারটা হয়ে যায়। হ্যাঁ, বাকি পজিশনটা দেখাই। সেই থানটার বেশ করে
আমরা এই থানটাকে প্রথমে একটা হ্যান্ড পেন্টিং কাজ করেছি। হ্যান্ড পেন্টিং, এই হ্যান্ড পেন্টিংগুলো আমার কাছে প্রাইস রয়েছে 6400, 6400। আমি একটা হ্যান্ড পেন্টিং শাড়ি আপনাদেরকে দেখাবো। একটা হ্যান্ড পেন্টিং শাড়ি দিত মানে জড়ো দেবে। অর্থাৎ এই থানটার বেস করে আমি দুটো প্রোডাক্ট তৈরি করি, একটা হচ্ছে হ্যান্ড পেন্টিং, একটা হচ্ছে হ্যান্ড পেন্টিং উইথ স্টিচিং। একই ম্যাটেরিয়ালস বা একই থানের উপর বেস করে এটা হ্যান্ড পেন্টিং করা হয়েছে। এরকম একটা কোয়ালিটি হ্যান্ড পেন্টিং। এই হ্যান্ড পেন্টিং শাড়িটার প্রাইস থাকবে আমার কাছে 6400, অর্থাৎ 6400। এই হ্যান্ড পেন্টিংটাকেই আমরা স্টিচের কাজ দেওয়া হয়েছে। অর্থাৎ এই পেন্টিংয়ে যে বেসগুলো দেখছেন, এই বেসগুলোকে ভরাট করা হয়েছে, ঠিক সেই কালার মেজারমেন্ট দিয়ে কালার করে একটা স্টিচের কাজ করে নেওয়া হয়েছে। অর্থাৎ যে শাড়িটা দেখাচ্ছি আপনাদের কাছে, এটা হচ্ছে তসর বা কেটা তসরের উপরে বেস করে থান, তার উপরে হ্যান্ড পেন্টিং উইথ স্টিচিং। শাড়িটার উল্টো পিঠটাকে দেখাবো। হ্যান্ড পেন্টিং নিশ্চয়ই দেখছেন আপনারা, উল্টো পিঠটা দেখলে আপনারা স্টিচের যে কাজটা রয়েছে সেই কাজটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। অর্থাৎ এই যে সুন্দর স্টিচের কাজ, মাস্টার কালার, তার ঠিক চারপাশটাকে ভরাট করা হয়েছে। একটু দেখে নেওয়ার চেষ্টা হচ্ছে আর কি। এই আইটেমটা আমরা ধারাবাহিকভাবে প্রোডাকশন করে থাকি এবং আমার কাছে এই শাড়িটা সম্পূর্ণ থাকে। ম্যাক্সিমাম সময় আপনারা এই শাড়িটা আমাদের কাছে পাবেন। এরকম একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা আপনাদের কাছে রাখছি। শাড়িটার প্রাইস থাকছে 7560, 7560। এবং শাড়িগুলো যে থানগুলো যে প্রসেসিং করা হয়েছে, সেই প্রসেসিংয়ের সময় একটা সফটনেস আনা হয়েছে। অর্থাৎ তসরের যে একটা খড়খড়ে ব্যাপার, সে ব্যাপারটা কিন্তু নেই। অর্থাৎ থানটা প্রোডাকশন হওয়ার সময়তেই, এটা থানটা প্রোডাকশন হওয়ার সময় তৈরি করতে হয়। থানটা তৈরি হওয়ার পরবর্তী আপনি যতই চেষ্টা করেন সেটা কিন্তু হবে না, বা হওয়ার খুব কঠিন কাজ। থানের সুতো যখন বোনা হয়, সেই সুতো যদি জল কাটনি, অর্থাৎ একদম ধোয়া সুতো যদি বোনা হয়, সেক্ষেত্রে থানটা প্রসেসিং হয় সফট। কিন্তু আপনারা সুতোকে যদি স্টার্চ দিয়ে বুনতে শুরু করেন, সেই বোনার পরে এটাকে তারপরে শাড়িটাকে যতবারই ধোয়েন না কেন, খুব বেশি সফটনেস আসে না। অর্থাৎ শাড়িটার থানটা বোনাই হয়েছে সফট সুতো দিয়ে। আমি আঁচল পোর্শনের পরবর্তী বাকি পজিশন কাজটাকে আমি দেখাচ্ছি আপনাদের কাছে। এখানে কাজ করা হচ্ছে কর্নার টু কর্নার বা প্যানেল সিস্টেমে কাজটা করা হচ্ছে। প্যানেল সিস্টেম কাজটা শাড়ির জগতে আপনাদের কাছে পরিচিত একটা সিস্টেম। অর্থাৎ এইভাবে আড়াআড়িভাবে আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন, ঠিক শোল্ডার পোর্শন পরবর্তী এইভাবে একটা কোনাকুনি একটা মেজারমেন্ট করে শাড়িটাকে কাজটা করা হয়েছে। এই কাজটা শাড়ির জগতে একদম যুক্তিযুক্ত একটা কাজ। কারণ এই যে পজিশনটা আমরা পাচ্ছি, এই পজিশনটাতে কাজের ভূমিকা থাকে না, যার জন্য একটা স্টিচের কাজে অযথা কাজ করে শাড়িটাকে ভারী বা শাড়িটার প্রাইসটাকে আর বেশি দীর্ঘায়িত করতে চায় না। শাড়িটার বাকি পজিশন এই হলো বাকি পজিশন। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন পার্ট, সেটাও ভারী ইন্টারেস্টেড। এখানে ব্লাউজ পিস পোর্শনের জন্য এই পাশে একটা বর্ডার তৈরি করা হয়েছে, যে বর্ডারটা একটু চওড়া লম্বাতে বেশি করা হয়েছে। এই বর্ডারটা দেওয়া হচ্ছে দুটো হাতের জন্য। আর এখানে এক্সট্রা করে একটা বর্ডার তৈরি করা হয়েছে, এটা হচ্ছে ব্লাউজ পিসের পিঠের জন্য। অর্থাৎ এইভাবে ব্লাউজ পিস পোর্শনটাকে রাখা হয়েছে। আমি এই প্রোডাক্টটার আপনাদের কাছে 2-3টে প্যাটার্নে আমি কাজ দেখাবো। পরবর্তী 111211 1211 নম্বর কোডের প্রোডাক্ট। প্রথম সাইডে যেমন আপনাদেরকে কর্নার টু কর্নার সিস্টেমে দেখালাম, আমি এই কেটা খাঁচা স্টিচের উপরে সেকেন্ড সাইডে দেখাচ্ছি আপনাদেরকে, যেটা 7560 এই প্রাইসের উপরে। এর প্যাটার্নটা বা সিস্টেমটা একটা অন্যরকমভাবে সাজানো হয়েছে। শাড়িগুলোর কম্বিনেশন হয়তো আপনাদের কাছে 19-20 মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটা শাড়ির মধ্যে কালার কম্বিনেশনে অল্প হলেও একটু তারতম্য রয়েছে। এখানে আঁচল পজিশনের পরবর্তী বাকি পজিশনটা, অর্থাৎ একদম পাড়ের পজিশন যে রয়েছে, সেই পাড়ের পজিশনটাকে একটা টেম্পেল আকারে, অর্থাৎ এইভাবে পজিশন করা হয়েছে পুরো শাড়িটাকে। ঠিক এইভাবে একটা করে ঝাড় দিয়ে পুরো শাড়িটার কাজটা করা হয়েছে। আপার পোর্শনের পাড়টা রাখা হয়েছে এবং আপার পোর্শনের যে পাড়টা রয়েছে ঠিক শোল্ডার পোর্শন পাড়,
অর্থাৎ এই পোর্শনটাতে এই পার্টটার ভূমিকা থাকে, বাকি পরবর্তী এই পার্টটার বাকি পোর্শনে যে পার্টটা থাকছে না এর ভূমিকা থাকে না। আমি বাকি পজিশনটাকে ক্লিয়ার করছি। অর্থাৎ বাকি পার্ট পুরো সাইডের জন্য ব্লাড পিসের অংশ, এখানেও কিন্তু ব্লাড পিস পোর্শনটা ঠিক ওইভাবে সাজানো হয়েছে। অর্থাৎ একদিকে যে পার্টটা দেওয়া হয়েছে এটা ব্লাড পিসের দুটো হাতের কাজের জন্য, আর এই পাশে যে পার্টটা রাখা হয়েছে এটা ব্লাড পিস পোর্শনের পিঠের পজিশনটার জন্য এই কাজটা করা হয়েছে। অর্থাৎ কেটা কাঁথা স্টিচের উপর দুটো প্যাটার্ন আমি দেখালাম। 3 নাম্বার দেখাচ্ছি, 1212 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1212। এই সাইডেও প্যানেল ধরে বা কর্নার টু কর্নার ধরে সাজানো হয়েছে, কিন্তু সুতোর কালারগুলো বা হ্যান্ড পেন্টিংয়ের যে কালারগুলো সেগুলোর মধ্যে ডিফারেন্স রয়েছে। আঁচলের পজিশন, এরম একটা আঁচল পজিশন, আঁচল পজিশনের পরবর্তী বাকি পুরো সাইডটাতে কাজের কোয়ালিটি প্যানেল সিস্টেমে বা কর্নার টু কর্নার সিস্টেম ধরে কাজটা করা হয়েছে। বাকি পার্টটাকে তুলে ধরছি। শাড়িটার আরেকটা পার্ট, অর্থাৎ পুরো শাড়িটার আরেকটা অংশ, তার সাথে এরম একটা ব্লাউজ পিস পোর্শন, অর্থাৎ ব্লাউজ পিসের হাতার কাজ, ব্লাউজ পিসের পিঠের অংশের কাজ। কেটিয়া কাঁথা স্টিচ কেকেএস 1213 নাম্বার কোডের প্রোডাক্ট। 6টা শাড়ি রেখেছি আমি এই তসর বা কেটার উপরে কাঁথা স্টিচ শাড়িগুলো, যেগুলো 7560 এই প্রাইসের উপরে আমরা আপনাদের কাছে তুলে ধরছি। শাড়িটাতে 2-3টে প্যাটার্নের কাজটা করা হয়। ম্যাক্সিমাম প্যাটার্ন থাকে কর্নার টু কর্নার বা ঝাড় সিস্টেম, অনেক সময় হাফ হাফ। আঁচল পজিশন, শাড়িগুলোর বেস কালার পার্টটা মোটামুটিভাবে একই রকম থাকে। অর্থাৎ যেহেতু ন্যাচারাল থানের উপরে বেস করে করা হয় কাজগুলো, একটা হ্যান্ড পেন্টিং উইথ স্টিচিং এইভাবে কাজটা করা হয়। সুতোর কম্বিনেশনগুলো শাড়ির বেস কালারের সাথে একটা সামঞ্জস্য রেখে শাড়িটা তো তৈরি করা হয়। অর্থাৎ এমন কিছু কালার ব্যবহার করা হবে না যেটা বেস কালারটার সাথে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। বাকি পজিশনটা ক্লিয়ার করছি। পুরো শাড়িটার জন্য ব্লাউজ পিস পজিশন, হাতের কাজের পজিশন, ব্লাউজ পিস পোর্শনের পিঠের কাজের পজিশন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1214, 1214 নাম্বার কোডের প্রোডাক্ট। সেম প্রোডাক্ট, কাঁথা স্টিচ কেটা তসর উপর বেশ করে শাড়িগুলো যে প্রাইস রয়েছে 7560, 7560 এই রেঞ্জের উপরে। এখানেও কাজের কোয়ালিটি যথারীতি কর্নার টু কর্নার সিস্টেম বা প্যানেল ধরে কাজটা করা হয়েছে, কিন্তু কাজের যে কম্বিনেশন বা সুতোর যে কাজগুলো দেখছেন বা ফোরালের যে কাজগুলো দেখছেন এই ফোরালের কাজগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। অর্থাৎ 6টা শাড়ি শো করছি, 6 ধরনের ফোরাল কাজ, তার সাথে ফুলের কম্বিনেশন, পাতার কম্বিনেশন, এই কালার কম্বিনেশনগুলোর মধ্যে ডিফারেন্স রয়েছে। বাকি বেস্টটা আরেকটা পজিশন, অর্থাৎ আরেকটা হাফ পোর্শন পার্ট ব্লাউজ পিস পোর্শন, এরকম একটা ব্লাউজ পিস পজিশন। অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিস পজিশন। লাস্ট প্রোডাক্ট, আপনারা থাকবেন লাইভে, আমি আপনাদেরকে আর 2 থেকে 5টা মিনিট সময় নেব আপনাদের জন্য, আরও কয়েকটা শাড়ি দেখাবো আপনাদেরকে। আঁচল অংশ, আঁচল অংশের কাজের কোয়ালিটি অর্থাৎ হ্যান্ড পেন্টিং উইথ স্টিচিংয়ের কাজ। ম্যাটেরিয়ালস হচ্ছে কেটা তসের উপরে হ্যান্ড পেন্ট কাঁথা স্টিচ উইথ স্টিচিংয়ের কাজ। কাজের কোয়ালিটি প্যাটার্ন ধরে কর্নার টু কর্নার ধরে সাজানো হয়েছে। শাড়িটার বাকি পজিশনটা অর্থাৎ আরেকটা হাফ পজিশন, পরবর্তী ব্লাউজ পিস পজিশন। এই হলো ব্লাউজ পিস পজিশন, দুটো হাতের কাজ, ব্লাউজ পিসের পিঠের অংশ। আমি লাইভের একদম শেষে এসে আপনাদেরকে আমাদের যে স্বর্ণচুরি প্রোডাক্ট হয় সেই স্বর্ণচুরির প্রোডাক্টের 2-3টে কালার পার্ট দেখাবো, এবং এই শাড়িগুলোর মধ্যে অল্প বিস্তর একটু অল্প ডিফেক্ট রয়েছে, এবং সেই ডিফেক্টটা কোনো কাটা ছাড়ার ব্যাপারটা নয়। শাড়িগুলোর প্রাইসও আপনারা জানেন যে বিষ্ণুপুর স্বর্ণচুরি কাতানের উপরে বেশ করে যেগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন আপ আইটেম, সেই আইটেমের
আমি পুরো শাড়িটা দেখাবো আজকে আপনাদেরকে। তার পরবর্তী অল্প একটু ডিস্টার্ব আছে, সেই ডিস্টার্বের জন্য যে শাড়িটার প্রাইস রয়েছে 11,500। আমি আগে শাড়িটা আপনাদেরকে দেখিয়ে নিই। এরম একটা আঁচল পোর্শন, যেটা আমাদের একদম পৌরাণিক ট্র্যাডিশনাল গোল্ডেন জরি সুতোর কাজ, একটা রেডিশ মিনেকারি কাজ আঁচল পজিশনের পরবর্তী। এটা হলো শোল্ডার পজিশন পার্ট, যেটা একটা কলগার উপরে ফিগার বৈশিষ্ট্য কাজ দিয়ে শোল্ডার পোর্শনটা তুলে ধরা হয়েছে। এরম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি পার্ট থাকছে, একদম পিওর সিলভার প্রোডাক্ট এবং সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে বিষ্ণুপুর কাতান স্বর্ণচুরি ব্রোকেট কনসেপ্টের কাজ। শাড়িটার বাকি পজিশনটা দেখাবো। আঁচল পোর্শন শোল্ডার পোর্শন যেরকম দেখিয়ে নিলাম, ঠিক তার আরেকটা পজিশন, অর্থাৎ এইভাবে শাড়ি শুরু থেকে কাজের কোয়ালিটি রয়েছে। ব্লাউজ পিস পোর্শন আমাদের এই শাড়িতে এইভাবে আলাদা করে মার্ক করে তৈরি করা থাকে, অর্থাৎ এইভাবে আমাদের ব্লাউজ পিস পোর্শন তৈরি করা হয়ে থাকে। এরমই একটা প্রোডাক্ট। এই শাড়িটার প্রাইস রয়েছে আমাদের কাছে 11,500। আমার কাছে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে। এই দেখেন ঠিক আমার পিছনের অংশে রানিং প্রোডাকশানের একটা প্রোডাক্ট, কিন্তু শাড়িটার একটা অংশে, একটা জাস্ট পার্টে, সেই পার্টের পজিশনটা অল্প একটু অংশ একটু কালার চলে গেছে। আমি সেই পজিশনটা আমি একটু অল্প যথাসম্ভব ক্লোজ আকারে, ঠিক এই যে শোল্ডার পোর্শনটা পাচ্ছি আমরা, যেখানটায় ঘন কায়রা পাচ্ছেন, একটু অল্প একটু এরম জায়গা, অর্থাৎ হাতের এরম একটা জায়গা, ছোট্ট জায়গা। আপনারা বুঝতে পারছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না, হয়তো মোবাইলে ব্যাপারটাকে ধরা খুব সহজ কাজ হবে না, খুবই অল্প এরম একটা সুন্দর একটা হালকা, অর্থাৎ ডার্ক ব্লুটা, তো সেই ব্লুটা অল্প একটু মনে হচ্ছে, কিন্তু দূর থেকে কিছু মনে হবে না। আমি আপনাদেরকে পজিশনটা ঠিকঠাক করে বলে নিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি বলে হয়তো আপনাদের মনে হতে পারে, বা কিন্তু হবে না। এই শাড়িটাতে আমরা 2000 রুপিস, অর্থাৎ 11,500 এই প্রোডাক্ট আজকে আপনাদের কাছে আমরা তুলে দেব 9,500, 9,500। জাস্ট এইটুকু একটা সামান্য একটু অল্প ব্যাপারের জন্য। এরমই আমরা 2-3টে শাড়ি দেখাবো আজকে আপনাদের কাছে। পরবর্তী এই ব্লু বেসের উপরে রয়েছে আমার কাছে আরেকটা। আমি প্রথমেই যে অংশটাতে এই ব্যাপারটা হয়েছে, আমি সেই অংশটা আপনাদের কাছে ক্লিয়ার করি, তার পরবর্তী আমি পুরো শাড়িটাকে দেখিয়ে নেব। ঠিক এরম একটা ভাঁজ, অর্থাৎ এই পজিশনটা, সেই পজিশনটা আমি ক্লিয়ার করে নেবো কোন পজিশনটা হয়েছে। আমি একটা মোটামুটি জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। এরম একটা জায়গাতে অল্প একটু কালার, অল্প আকারে একটু মনে হচ্ছে একটু হালকা হয়েছে। বাকি কাজটা দেখিনি এবারে। যারা আঁচলের কাজ, অর্থাৎ একদম ট্র্যাডিশনাল প্রোডাক্ট ব্রোকেট কনসেপ্টে স্বর্ণচুরি অল ওভার কাজ, শাড়িগুলো 11,500 এই প্রাইসে রয়েছে। শোল্ডার পজিশন, অর্থাৎ আঁচল পরবর্তী শোল্ডার পজিশনটা দেখছেন আপনারা, ঠিক শোল্ডার পজিশনের এই জায়গাটা দেখছেন আপনারা, এই যে আমি একদম এভাবে আপনাদেরকে চেষ্টা করছি, ঠিক হাতের এই যে অংশ দেখছেন এরম একটা জায়গাতে খুব অল্প। বাকি পজিশন, ভেতরকার পজিশন, অর্থাৎ পুরুষ সাইডে যে কাজের কোয়ালিটি রয়েছে, এরম একটা কাজের কোয়ালিটি। ব্লাউজ পিস পোর্শন ঠিক ডার্ক ব্লু বেসের উপরে ব্লাউজ পিস পজিশন করা হয়েছে, অর্থাৎ এরম ব্লাউজ পিস পজিশন। এই শাড়িটা আপনাদের কাছে আমরা যথারীতি 11,500 প্রাইসের আইটেম আপনাদেরকে আমরা 9,500 এই রেঞ্জে আপনাদের হাতে তুলে দেবো আমরা। একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কোথাও কোনো আপনার রাগঢাকের ব্যাপার নেই। আমার এইটুকু জায়গাতে এইটুকু রং চলে গেছে, শাড়িটাতে আমি 2000 টাকা আমি ডিসকাউন্ট দেবো। ঠিক পুজোর আগে আমাদের কাছে 3টে শাড়ি কোনো ক্রমে হয়ে গেছে, হতে পারে আমার এত প্রোডাকশানের মাঝখানে 2-একটা ব্যাপার হতে পারে, এইগুলো আমাদের কম্প্রোমাইজ করতে হয়। সেই কম্প্রোমাইজের জায়গার থেকে আপনাদের কাছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই 2-3টে জিনিসকে আমি তুলে ধরছি। আমি আরেকটা ব্লু বেসের উপর শাড়ি কিন্তু দেখাবো আপনাদেরকে। এখানে কিন্তু ঠিক ওই পজিশন, অর্থাৎ এরম একটা পজিশন, কোনো কারণে যেভাবে হোক, এগুলো আমার রানিং প্রোডাকশানেরই প্রোডাক্ট, যে অনেক সময় সাপেক্ষের প্রোডাক্ট সেরকম ব্যাপারটা নয়। আপনাদের কাছে কিছু প্রশ্ন এসে পারে, কিন্তু সেই প্রশ্নগুলো একদম ঠিকঠাক হবে না। রানিং প্রোডাকশানের প্রোডাক্ট, কিন্তু কোনো কারণে যেভাবে হোক একটা জায়গাতে, তাতে যে আমাদের যে আমরা এই একটা পলিথিন ব্যবহার করি না, এই যে একটা পলিথিন ব্যবহার করি, এই পলিথিনটা যখন রানিং নতুন অবস্থায় আসে, দাদা একটা নতুন পলিথিন দেন, একটা নতুন পলিথিন একটা একদম বারোচির পলিথিন একটা, ওই সামনে দেখা যায় একদম সামনে রয়েছে, একটা থোক দিয়ে দাও, একটা থোক দিয়ে দাও, হ্যাঁ
এই যে পলিথিন দেখছেন আপনারা, এই পলিথিনের একদম নিউ অবস্থায় একটা প্রাথমিক একটা ব্লু ভাব আছে, কিন্তু এই পলিথিনটা আমরা পরবর্তী মাসখানেকের মধ্যে, 15 দিনের মধ্যে কি 10 দিনের মধ্যে আমরা এই পলিথিনটাকে আমরা একটা ফেড দেখতে পাই। হয়তো এই যে পজিশনটা পাচ্ছি আমরা, এই যে পজিশনটা যেখানে শাড়িটাকে আমরা ভাঁজ করে রাখি, সেরকম পজিশনে হয়তো এই রঙটার সঙ্গে কোনো রকমভাবে কোনো রিয়াকশন হয়েছে। সব শাড়িতে হয় না, এগুলো আমাদেরও কপাল হয়ে গেছে। কোনো ক্রমে এখন শাড়িগুলোকে আমাদের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে দেখে নিতে চাইছি, এবং সেল তো হবে, নিশ্চিন্ত সেল হবে, একটা ভালো প্রোডাক্ট। যাই হোক, আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম যে কোনো কারণে হয়েছে, আমাদের মনে হচ্ছে এরকম একটা কারণ হতে পারে। পজিশনটা আপনাদের কাছে বোঝা যাবে না, কারণ যে পজিশনে এই জায়গাটা হয়েছে, এই পজিশনে সবসময় একটা ভাঁজে বা পাটে থাকে। আমি শাড়িটার কাজটাকে তুলে ধরি আপনাদের কাছে। স্বর্ণচুরি ব্রোকেট কাজ, যার আঁচলের অংশ ডার্ক ব্লু শেড, একটা রেডিশ মিনাকারি রয়েছে, গোল্ডেন জরি সুতোর কাজ দেওয়া রয়েছে। এই তো স্বর্ণচুরি একদম নিজস্ব নিয়ম। আঁচল পজিশনের পরবর্তী শোল্ডার পজিশনটা, অর্থাৎ একদম ফ্রন্ট পজিশনটা, এবং শাড়িটাকে আমরা ঠিক করতে পারি না, তাই কারণ আমরা ধরুন শাড়ি পরতে ঠিকমতো করে জানি না, ধরুন যেটুকু বুঝি এই শোল্ডার পোর্শনটাতে ঠিক এরম একটা পার্টের মধ্যে এই কাজটা হয়, এবং শাড়ির আঁচল তো এদিকে ঘোরায় না, শাড়ির আঁচলটা এ পাশে থাকে আর কি। যাই হোক, আমার বসার জায়গা খুব শর্টেজ আছে, সেরকম জায়গার থেকে এরম একটা পার্টের মধ্যে শাড়ির কাজটা রয়েছে। যাই হোক, আঁচল শোল্ডার পোর্শন পরবর্তী বাকি পজিশনটা আপনাকে দেখিয়ে নিচ্ছি। বাকি পজিশনের কাজটা রয়েছে এভাবে। আপনাদেরকে পরবর্তী দিনের লাইভের কথা আমি আপনাদেরকে জানিয়ে রেখেছি, আবার একবার জানিয়ে রাখছি। আমরা সামনের মঙ্গলবার দিন ঘিচার উপর যে কয়েকটা প্রোডাক্ট হয়, তার মধ্যে ঘিচা প্রিন্টিং 2D এবং এক কালার ঘিচা, এরম কিছু ঘিচা শাড়ি নিয়ে আমরা সামনের মঙ্গলবার দিন একদম ফ্রেশ একটা প্রোডাক্ট, একদম খুব অল্প প্রাইসে সেরকম কিছু প্রোডাক্ট আমরা সামনের দিন তুলে ধরবো মঙ্গলবার দিন ঠিক সন্ধ্যে 7:30 জাস্ট একদম শেষ অংশে এসে আপনাদের কাছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, একটা কন্ট্যাক্ট নাম্বার আমরা তুলে ধরতে চাইছি। কন্ট্যাক্ট নাম্বারের পাশাপাশি যে অ্যাকাউন্ট ডিটেলসটা রাখছি আপনাদের কাছে, সেই অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে আমরা বিষ্ণুপুর অনুষ্কার, যেখান থেকে আমরা লাইভটা পরিচালনা করছি, সেক্ষেত্রে তার দুটো অ্যাকাউন্ট, বিষ্ণুপুর স্টেট ব্যাংক এবং বিষ্ণুপুর পিএনবি, এই দুটো শাখাতে একটা আইএফসি কোড সমেত একটা সচিত্র এবং তার সাথে একটা ফোনপে গুগল পে নাম্বার। একদম উপর দিকে নাম্বারটা দেখিয়েছিলাম আপনাদেরকে, 8008484552। আবার বলছি আপনাদেরকে, 8008484552। এই নাম্বারটা আমাদের যেমন কন্ট্যাক্ট নাম্বার হিসেবেও রয়েছে, ঠিক তার পাশাপাশি এই নাম্বারটাতে আমরা ফোনপে গুগল পের জন্য আমরা ইউজ করে থাকি। এবং এখানে যে নামটা বের হবে, সেখানে অভিজিৎ খাঁ এই নামে ম্যাক্সিমাম সময় বের হবে, বা অনুষ্কা নামে বের হতে পারে। এরম একটা নাম্বার আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনারা এই প্রোডাক্টগুলো দেখেছেন, আপনাদের প্রোডাক্টটা ভালো লেগেছে, আপনারা প্রোডাক্টটাকে পারচেস করতে চাইছেন, আমাদের কোড নাম্বার দেওয়া রয়েছে, বা শাড়ির প্রোডাক্ট কোড নাম্বার না মনে থাকলে আপনারা শাড়িটাকে মোটামুটিভাবে একটুকু চিহ্নিতকরণ করে, বা শাড়িটা একটা কিংশট দিয়ে থাকে, সেই কিংশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন, আপনারা বুকিং করুন। বুকিং করার পর শাড়িটা আপনারা পারচেস করতে চান, আমাদের কাছে অ্যাকাউন্ট ডিটেলস চেয়ে নিন, আমরা অ্যাকাউন্ট ডিটেলস পাঠিয়ে দেবো। সরাসরি পেমেন্ট অপশন করুন আপনারা, আপনাদের জন্য কোথাও কোনো শিপিং লাগছে না, অর্থাৎ সম্পূর্ণভাবে শিপিং ফ্রি থাকছে। ক্যাশ অন ডেলিভারি রয়েছে, কিন্তু ক্যাশ অন ডেলিভারি জাস্ট আমরা আর একটা সপ্তাহ হয়তো নেব। এই সামনের 1-2 দিনের লাইভ, পরবর্তী লাইভটা হয়তো আমরা ক্যাশ অন ডেলিভারি নেব। পরবর্তী আমরা ঠিক পুজোর আগে আর কোনো ক্যাশ অন ডেলিভারি কাজ করব না, কারণ ক্যাশ অন ডেলিভারি কাজ আমাদের পক্ষে আর সম্ভব হবে না। শুধুমাত্র যারা পেমেন্ট করে শাড়ি পেমেন্ট করে, আমরা এই সপ্তাহ নিচ্ছি, কিন্তু এই সপ্তাহ আমরা ক্যাশ অন ডেলিভারি নিচ্ছি। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 3% এক্সট্রা চার্জ থাকে। মহালয়ার পরবর্তী সময়, অর্থাৎ 2রা অক্টোবরের পরবর্তী আমরা ক্যাশ অন ডেলিভারি যেতে পারবো না, কারণ ক্যাশ অন ডেলিভারিতে অনেক সমস্যা থেকে যায়। আপনারা সরাসরি পেমেন্ট করুন, আপনাদের শাড়ি আপনাদের বাড়িতে পৌঁছবে, এবং সম্পূর্ণ পৌঁছানো না পর্যন্ত সম্পূর্ণ দায়-দায়িত্ব আমাদের থাকবে। এরকম একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আপনাদের কাছে আমরা লাইভে থাকি, এবং একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আমরা লাইভ করে থাকি। আজকের মতন আপনাকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। যারা আমাদের লাইভটাকে প্রত্যক্ষ পরোক্ষ করছেন, তাদেরকে অনেকটা সময় দিয়ে, এত ধৈর্য দিয়ে দেখার জন্য আমি আবার একবার আপনাদেরকে নমস্কার জানাবো এবং ধন্যবাদ জানাবো। নমস্কার, ধন্যবাদ।